ভাইয়েরা আমার, মহব্বতে দারুদ শরীফ পাঠ করুন, মহব্বতে দারুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি سيدنا نبينا شفيعنا مولانا نبينا شفيعنا مولانا তেষট্টি বৎসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট পাইছেন ধরায়। তেষট্টি বৎসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট পাইছেন ধরায়। কান্দিতেন উম্মতের মায়া, এখনো কান্দান মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়্যিনা মাওলানা। ওহে আমার দয়াল নবী, দেখা দেন না নূরের ছবি। ওগো আমার দয়াল নবী, দেখা দেন না নূরের ছবি। দেখতে আপনার নূরের ছবি আশাক গানে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিয়্যিনা মাওলানা। আমরা পাপী গুনাহগার গো নবী, আপনার চিনলাম না। আমরা পাপী জাকেরান গো নবী, আপনার চিনলাম না। এই কারণে রোজ হাসরে নবী আপনার ভুললেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিয়্যিনা মাওলানা। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমাতাল লিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমাতাল লিল আলামিন। উপস্থিত বিশ্ব সভার সভাপতি, যমুনার শ্রেষ্ঠতম তাপস, যমুনার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, যমুনার মুজাদ্দিদ, যমুনার মুরাদ ফকির, লক্ষ কোটি জাকেরানদের মুর্শেদ, আমার কেবল কাবা খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি মাদ্দা জিল্লুহুল আলী কেবল আজান সাহেব হুজুরের পুত পবিত্র কদমে লক্ষ কোটি কদম বুসি জানিয়ে লক্ষ কোটি পদচুম্বন করে আমি গুনাহগার
কেবলাজান হুজুরের হুকুমে আপনাদের সামনে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেন মদিনা ওয়ালার খাতিরে কেবলাজান সাহেব হুজুরের তাওয়াজ্জুর উসিলায় কিছু কথা বলার তৌফিক ভিক্ষা দেন। মুখ খুলে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আসুন, আমি আমার বক্তব্যের পূর্বে আমি গুনাহগার। এই 95 সালের মহাপবিত্র উরুস শরীফে, মহাপবিত্র উরুস শরীফে দাদা পীর দাস্তিগীর শাহ সুফি এনায়েতুরী কুদ্দুসা সিররুহুল আজিজ রহমতুল্লাহ আলাইহির বিশাল দিবসে, খাজা দিবসে, আজকের এই মহাপবিত্র দিয়ে আমি আপনাদেরকে নিয়ে উচ্চ কণ্ঠে ঈমানি জজবা নিয়ে রাসূলুল্লাহর মহব্বত নিয়ে পীর কেবলাজানের পুত পবিত্র কদমকে উসিলা করে একটু নারায়ে দেব। আমি একটু ধ্বনি দেব। আমি বলবো নারায়ে তাকবীর। আপনারা ঈমানি জজবা নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দ্বীন ইসলাম, আপনারা বলবেন জিন্দাবাদ। আমি বলবো তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আপনারা বলবেন জিন্দাবাদ। লক্ষ লক্ষ জাকেরান আশিকান ভাইরা দরবার শরীফের দায়রা শরীফ ছাড়াও বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। আসুন ঈমানি জজবা নিয়ে নারায়ে দিন, নারে তাকবীর। যে যেখানে আছেন কর্মী ভাইয়েরা সহ এই নারায়ে শরীফ হন, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, বিশ্ব ওয়ালি ফরিদ তুরি, বিশ্ব ওয়ালি ফরিদ তুরি, যমুনার মুজাদ্দিদ ফরিদ তুরি, যমুনার মুজাদ্দিদ ফরিদ তুরি, শাহ সুফি এনায়েতুরী, দাদা পীর এনায়েতুরী, মহাপবিত্র উরুস শরীফ 95, জাকের পার্টি, দুনিয়ার মুমিন মুসলিম, দুনিয়ার মুমিন মুসলিম, বিশ্ব জাকের মঞ্জিল, আটশি দরবার শরীফ, জাকের পার্টি, নারে তাকবীর। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বিশ্ববিখ্যাত মুসলিম দর্শনের অন্যতম গ্রন্থ ফুসুসুল হেকামের ভূমিকার মধ্যে ইমাম আল ফারাবী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ব্যক্তির জীবনের, মানবের জীবনের অমূল্য সম্পদের নাম হল ঈমান। মুখ খুলে আওয়াজ করে বলুন, মুমিনের, মানবের জীবনের অমূল্য সম্পদের নাম কি? মুখ খুলে আওয়াজ করে আবার বলুন, মানবের জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। পৃথিবী বিখ্যাত ফতোয়ায়ে বাহরুর রায়কের মুকদ্দমার মধ্যে ইমাম সুরখসি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, রুহবিহীন মানব দেহের যেমনি ভারে কোনো মূল্য নেই, রুহবিহীন মানব দেহের যেমনি ভারে কোনো মূল্য নেই, তেমনি ভাবে ঈমানবিহীন মানুষের জীবনের কোনো মূল্য নেই। বলেন সুবহানাল্লাহ। তো যারা মুমিন তাদের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সরকারে দু আলমের মাধ্যমে, মদিনা ওয়ালার মাধ্যমে শরীয়ত প্রদান করেছেন, তরিকত প্রদান করেছেন, হাকিকত প্রদান করেছেন, মারফত প্রদান করেছেন। আসুন আমার আল্লাহ ঘোষণা করেন, দলিল বিসমিল্লাহির রহমানির
আখির আয়াত। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, এই আয়াত করিমার মধ্যে তামাম বিশ্ববাসীদের মধ্যে যারা বিশ্বাসী বান্দা আছে তাদেরকে সম্বোধন করে বলেন, বিশ্বাসী বান্দারা উদখুলু, তোমরা দাখিল হও, তোমরা প্রবেশ করো ফিসিলমে, ইসলামের মধ্যে কাফা, পুরাপুরি ভাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত করিমার দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যারা মুমিন, মুমিনের জন্য হলো ইসলাম, মুমিনের জন্য হলো নামাজ, মুমিনের জন্য রোজা, মুমিনের জন্য হজ, মুমিনের জন্য যাকাত, মুমিনের জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। যারা বেঈমান, মুনাফিক, যারা রাসূলুল্লাহর দুশমন, তাদের জন্য বাইরা আমার শরীয়ত নেই, তাদের জন্য তরিকত নেই, তাদের জন্য হাকিকত, মারফত বলতে কিছুই নেই। বলেন নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী বিখ্যাত হাদিসে দুররুল মুনাজ্জামের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে ঘোষণা করেন, দলিল আশ-শরীআতু ওয়া কওয়ালি ওয়া তরিকাতু ওয়া ফাআলি ওয়াল মারফাতু ওয়া আহওয়ালি ওয়াল হাকীকাতু ওয়া আসরারি। নবীজি ঘোষণা করেন আমার রাসূলুল্লাহর কথা সমূহ হলো শরীয়ত, শরীয়ত হলো আমার রাসূলুল্লাহর কথা সমূহ, তরিকত হলো আমার রাসূলুল্লাহর কর্ম, মারফত হলো আমার নবীজির অবস্থা, হাকিকত হলো আমার নবীজির ভেদ, অর্থাৎ গোপনীয় দিক। ভাইয়ারা আমার, শরীয়তের দৃষ্টিতে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। শরীয়তের দৃষ্টিতে একজন মানুষ যদি আরেকজন মানুষের রক্ত পান করে গো, কিতাবুল ফিকহে আলা মাযাহিবিল আরবার মধ্যে মাযাহিব আরবাদের একমত, সে যেন কবিরা গুনাহ করলো। কি করলো? কবিরা গুনাহ করলো। আর এই হারামকে যদি কোনো ব্যক্তি হালাল মনে করে পান করলো, শরীয়তের দৃষ্টিতে সেই ব্যক্তি কাফের হয়ে গেল। হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। এখন যদি কোনো ব্যক্তি হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, শরীয়তের দৃষ্টিতে সেই ব্যক্তির ঈমান থাকবে না। বিশ্ব জাগের মসজিদ দরবার শরীরে আমার কেবলা জান হুজুর খাজা বাবার, যমুনার মুজাদ্দিদ সাহেবের লক্ষ লক্ষ মুরিদান জাকেরানরা উরুস শরীফের খেদমতে শরীক হওয়ার জন্য কিছু গরু নজরানা প্রদান করে থাকেন আপন পীরের পাক কদমে। ঠিক না ঠিক? কিন্তু এর মধ্যে দেখা যায় কিছু সংখ্যক নামদারি মৌলবীরা, তারা মূলত ওয়াহাবি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীর লোক, যারার দৃষ্টিতে, যারার খেয়াল হলো উরুস শরীফ নাজাইজ, উরুস শরীফ বেদাত, এগুলা নাজাইজ। গরু জবাই করে মানুষের মাঝে তাবারুক বন্টন করা, এগুলো নাজাইজ, বেদাত। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এই বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র উরুস শরীফ যে হাজার হাজার গরুগুলো নজরানা আসতেছে, আমার পীর কেবলা জান অধিকাংশ গরুগুলো জাকেরানা সেকান্দের মাঝে তাবারুক হিসাবে বন্টন করে দেন। শরীফের এই উরুস শরীফের গরু নজরানা নিয়ে নানা ধরনের মন্তব্য করে থাকে। অনেক সময় বলে এই তাবারুক ভক্ষণ করা না যায়। এই ওয়াহাবির গোষ্ঠীরা আল্লাহর হালাল জিনিসকে, এই হালাল জন্তুকে যদি কোনো
ব্যক্তি হারাম মনে করো গো, এই হালাল জন্তুকে যদি কোনো ব্যক্তি হারাম মনে করো, গোশত ভক্ষণ করা, গরুর গোশত ভক্ষণ করাকে যদি হারাম মনে করো, এটার বিরুদ্ধে যদি ফতোয়া দাও, কোরআন হাদিসের দৃষ্টিতে তুমি নিঃসন্দেহে কাফের। ঠিক না ভাই? ও, তাদের বিরুদ্ধে কথা বলা উচিত, এটা আমাদের ইমানই দায়িত্ব। যদিও কিছু সংখ্যক ভাই সাহেবেরা সরাসরি তাদের বিরুদ্ধে কথা বলতে রাজি না। আমার পীর কেবলা যান কাহারুরও ভাই গাড়ি দেন না, কাহারুর বিরুদ্ধে সমালোচনা করেন না। আমার পীর কেবলা হলো প্রশান্ত মহাসাগরের মতন। সাগর তো পচা গলা সহ্য করতে পারে, সাগর পচা গলা পাক না পাক সব বরদাস্ত করার ক্ষমতা আছে। ঠিক না ঠিক? আর আমরা হলাম সেই সাগরের সাথে যৎকিঞ্চিত পরিমাণ কানেকশন হেতু আমরা বরদাস্ত করতে পারব না। আমার পীর কেবলা যেন পারেন না। অবস্থা পরিবীক্ষিতে আমার পীর জবান যদি খুলে এই দেশের মধ্যে ব্যতিক্রম ধর্মী পরিবেশ হয়ে যাবে হেতু জাকেরানদেরকে সব সময় ধৈর্য ধারণ করার আহ্বান করেন। ঠিক না ঠিক? দরুদ সুবহানাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা পাপী জাতিরাম গো, নবী আপনার চিনলাম না, এই কারণে রুজহাসুরে নবী আপনার ভুইলেন না। আল্লাহুম্মা ভাইয়েরা আমার, আসুন ওই রক্ত প্রসঙ্গে আমার একটা হাদিস স্মরণ হয়ে গেল। ভাইয়েরা আমার, মানুষের রক্ত পান করতে পারে না। শুনলে খুশি হবেন, পৃথিবী বিখ্যাত মাদার জন্য বুয়ত কিতাবের প্রথম খণ্ডে এবং হাদিসে বুখারী শরীফের কিতাবুল মাগাজির বাবু গুজওয়ায়ে উহুদের মধ্যে আংশিক বয়ান আছে। আল্লাহর হাবিব উহুদের ময়দানে রাসূল পাকের মাথা মুবারকের মধ্যে জখম হয়েছিল। এমন সময় হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নিকটে আসলেন। এসে তিনার জিহ্বা দিয়ে রাসূল পাকের মাথা মুবারকের জখমের জায়গাগুলো পরিষ্কার করতেছিল। এমন সময় আশেপাশে কয়েকজন সাহাবী বলেন, হে মালিক ইবনে সিনান, রাসূল পাকের শরীর মুবারকের রক্ত আপনার মুখে চলে গেল, রক্তগুলো মাটিতে ফেলে দেন, রক্ত মাটিতে ফেলে দেন। হযরতে মালিক ইবনে সিনান চিৎকার দিয়ে বলে, অসম্ভব, মদিনা রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনান জমিনের মধ্যে পড়তে দিব না। এই কথা বলে হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনা ওয়ালা রক্ত মুবারক পান করে ফেললেন। পান করার পরে আল্লাহর হাবিব সাহাবী কেরাম দিকে ডেকে বলতেছেন, সাহাবী কেরাম, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বেহেশতি ব্যক্তির চেহারা দেখতে চাও, যদি কোনো ব্যক্তি জান্নাতীর ব্যক্তির চেহারা দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানের চেহারার দিকে নজর করো।
ভাই গো, আমার তো মদিনাওয়ালা হলেন মালিকে শরীয়ত, শরীয়তের উঠে নবীজি হলেন মালিকে শরীয়ত। নবীজির রক্ত মুবারক আপনার আমার শরীরের রক্ত তো একরকম নয়। এই খবি সাহাবীর বাচ্চারা, এই রক্তের গোষ্ঠীরা যারা উরুস শরীফের বিরুদ্ধে কথা বলে, যারা আমার এই যমুনার মুজাদ্দিদ আমার খাজা বাবার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে গীবত করে বেড়ায়, কবর জিয়ারত নাজায়েজ বলে, মিলাদ শরীফ নাজায়েজ বলে, কদম বুসি নাজায়েজ বলে, পীরের দরবারে গরু নেওয়া নাজায়েজ বলে, চাল নেওয়া নাজায়েজ বলে, এই ওয়াহাবীর গোষ্ঠীরও রাসূল পাকে সাধারণ মানুষ বলে সম্বোধন করে। বলেন নাউযুবিল্লাহ। আমার দয়াল নবীজি কি আপনার আমার মতো সাধারণ মানুষ? মুখ খুলে আওয়াজ করবো, সাধারণ মানুষ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতন সাধারণ মানুষ নয় গো। মদিনাওয়ালা হলেন অতুলনীয় মানব, যার সাথে কারোর তুলনা হইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আসুন সরকারে দু আলম মদিনাওয়ালা রক্ত মুবারক পান করার সাথে সাথে বেহেশতের সার্টিফিকেট অর্জন করলো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আরো খুশি হবেন, করার জন্য একটি পাত্র রেখে দিয়েছি। সকাল বেলায় এই পাত্র মধ্যে যে ফরসাব থাকবে দূরে ফেলে দিয়ে আসবে। গভীর রাত্রি হয়ে গেল, হযরত উম্মে আইমান রাসূলে পাকের খাট মুবারকের দিকে নজর করে দেখে রাসূলে পাকের ফরসা মুবারক সেই আপনার ওই সেই চিলুমসির মধ্যে দেখা যাচ্ছে, ওই পাত্রের মধ্যে দেখা যাচ্ছে। উঠে আমার নবীজি বলতেছেন, উম্মে আইমান তুমি ফরসা ফেলে দিয়ে আসো। নবীজি অভিমান করে বলেন, ফরসা মুবারক ফেলে দিয়ে আসো। উম্মে আইমান জেনে রাখিও, আল্লাহ যেন তোমার শরীর থেকে এবং তোমার আহলে আওলাদের শরীর থেকে সুগন্ধি বাহির করে দেয়। ভাইও গো, শরীয়তের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে, ইসলামী আইনের দৃষ্টিতে মানুষের ফরসাব বকম পান করা হারাম, নাজায়েজ, হারামের সো হারাম। কিন্তু ভাই গো, আমার মদিনাওয়ালা সরকারে দু আলম রাসূলে পাকের ফরসাব মুবারক পান করার পরে কত বড় সৌভাগ্য, তিনার শরীর থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হতে লাগলো। সুবহানাল্লাহ। আমার নবী মালিকে শরীয়ত। তাই আমার পীর কেবলা জান বলেন, জাকেরানা শিকন্দ পীর কেবলা জানের বাণী বলছি। পীর কেবলা জান বলেন, বাবারা, রাসূলুল্লাহর মহব্বত হলো প্রকৃত ঈমান। যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত যতটুকু, বাবা তার ঈমান ততটুকু। বাবা, যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই, বাবা সে সরাসরি বেঈমান। বলেন নাউযুবিল্লাহ। তাই পীর কেবল আজম নবীজির শানে বলেন, যার কারণ গত সৃজন রে দেখছন রসূর্য তারা শূন্য আছে ও চলনিস চল ধরে ধরে নবী পদভিনে ভাব সবে মিশে রহমতুল্লিল রহমতুল্লিল। ভাইরা আমার,
এই পুত পবিত্র রমজান শরীফের পূর্বে কেবলা জান হুজুরের হুকুমে আমি গুনাহগার ছোট ভাই এই হাফেজ তাজুল ইসলাম চাঁদপুরি সহ খুলনা, বাগেরহাট, যাত্রাপুর হাই স্কুল মাঠে গিয়েছিলাম। শামসু ভাই দাওয়াত করে নিয়েছিল, মনুর ভাই, ওরা জাকিরান ভাইয়েরা। ওখানে যাওয়ার পরে কিছু সংখ্যক মুফতি সাহেব আসলো, মুহাদ্দিস সাহেব আসলো আমার সাথে কথাবার্তা বলার জন্য। তারা এদের উদ্দেশ্য হলো যে আমরা যে ইয়া রাহমাতাল লিল আলামিন বলি এটা সম্পূর্ণ শিরক, এটা নাজাইজ, এটা বেদাত। এই প্রসঙ্গ নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল। তা আমি বললাম, হুজুররা আপনারা অনেক বড় বড় আলেম দেখা যাচ্ছে, বড় বড় মুফতি মুহাদ্দিস হতে পারেন, আমি আপনাদের দেশের মেহমান, পীর কেবলাজানের হুকুমে আসছি। আমি আপনাদের খেদমতে একটা প্রশ্ন করব, এই নীল আকাশের নিচে জমিনের উপরে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কোন জায়গায় পেয়েছেন ইয়া রাহমাতাল লিল আলামিন বলা শিরক? যদি একটা দলিল দিতে পারেন তাহলে আর কোনদিন আর কোন পীরের কাছেও যাব না, আর আমি গুনাহগার দলিল দিয়ে সাবিত করে দিয়ে যাব ইয়া রাহমাতাল লিল আলামিন বলা যে ঈমান। তখন তারা আজে বাজে কথাবার্তা শুরু করলো যে ইয়া রাহমাতাল লিল আলামিন নবীজিকে এখানে আহ্বান করা, সম্বোধন করে ডাকা, এটা শিরক, নাজাইজ। আমি কোন কিতাবে পেয়েছেন, কোন কিতাবে পেয়েছেন? বারবার কথাবার্তা শুরু হয়েছে। ভাইয়ের আমার কোন দলিল আদিল্লা দিতে পারলো না। পরে প্রশ্ন করলাম, ভাইজানেরা আপনাদের ঘরে কাসিদায়ে জয়নাল আবদিন আছে? যে একজনে বলল নাই। আপনার যিনি মুফতি সাহেব ওনাকে ইমাম সাহেবকে বললাম, আপনার ঘরে এই কাসিদায়ে জয়নাল আবদিন আছে? কই নাই। আমি বললাম, যেখানে আছে এখান থেকে কিতাব এখন নিয়ে আসেন। আমি গুনাহগার, বিশ্বলির একজন আত্মা গোলাম। আমার মতো মুফতি আবু নাসর জাহাদিকে যুগের পর যুগ পড়াইতে পারবে এরকম বহু জ্ঞানী গুণী লোক আত্মসী দরবারে মাঝি কাটে, ফর্সা পায়খানা করে, ফর্সা পায়খানা পরিষ্কার করে। ভাইয়েরা আমার ভাই, আমি গুনাহগার বললাম যে আমার মতন মুফতির যুগের পর যুগ পড়াইতে পারবে এরকম বহু লোক বিশ্ব জাকের মঞ্জির দরবারে মাটি কাটে, ফর্সা পায়খানা পর্যন্ত যে ওরা ফর্সা ইয়ে করে পরিষ্কার করে, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, তখন বললাম দলিল নিয়ে যান, দলিল শুনে যান। তখন আমি দলিল দিলাম, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি যাইনিল আবিদিন মাহবুসুন আইদিজ জালিমিন ফিল মারকাবি ওয়াল মাজদাহামি। আওলাদে রাসূল হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইয়াজিদের জেলখানা থেকে আমার মদিনা ওয়ালাকে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছিল। আলেম ভাইরা, অনেক আলেমের চেহারা দেখেছি, অনেকের সাথে পরিচয় আছে আমার গুনাহগারের। লিখে নেন গো, ফিল মারকাবি ওয়াল মাজদাহামি, ফিল মারকাবি ওয়াল মাজদাহামি ইয়া রাহমাতাল লিল আলামিন জয়নাল আবদিনকে সাহায্য করুন। জালিমদের হাতে জয়নাল আবদিন জীবন যাপন করতেছে, ইয়া রাহমাতাল লিল আলামিন। কদম মুবারকের ধুলিত দূরের কথা, তিনি যে ঘোড়ার উপরে সাওয়ার হয়েছেন, ঘোড়ার পায়ের তুলির সম্মান যদি এক পাল্লা রাখা হয়, আরে তামাম পৃথিবীর সাহাবী কারাম ব্যতীত পরবর্তী যমুনার তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, কিয়ামত পর্যন্ত যত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলেম আসবে, আরে প্রত্যেকের এলেম যদি, আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আওলাদে রাসূল হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ের দুলির সমপরিমাণ সম্মান অর্জন করতে পারবে না। ভাইয়েরা আমার, তিনি তো দূর দেশ থেকে আমার মদিনা ওয়ালাকে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে দেখেছিল। দলিল দেওয়ার পরে দেখলাম মৌলবীর চেহারা কালো হয়ে আসলো। যখন আরবি টু আরবি শুরু করলাম, হুজুর বাংলা বলেন,
হুজুর আমরা কিছু কথা জানতে আসছি। আমি বললাম গত বছর যশোহরি সাহেব গেছিল, ঠিক না? যশোহরি সাহেব সকালবেলা প্রোগ্রাম থাকার কারণে অনেক দূর চলে গিয়েছিল, কথা বলতে পারেন নাই। এখানে পা রাখার পরে শুনতে পাইলাম যে আটরশি বিশ্ব জাকের মঞ্জে আলেমরা গত বছর পলাই গেছিল। এখন আসছি, কথা বলেন, আরবিতে কথা বলেন। আরবি যখন শুরু করলাম, পরে তো হুজুর শিখতে আসছি, কিছু কথা জানতে আসছি। বলে সুবহানাল্লাহ। এগুলো হলো ওয়াহাবিদের চরিত্র। কার চরিত্র? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীদের চরিত্র হলো। তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওলির বিরুদ্ধে কথা বলবে না। যমুনা বিশ্ব ওলির বিরুদ্ধে কথা বলা তো এদের জন্য স্বাভাবিক। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। দলিল বিসমিল্লাহির রহমানির রহিম। ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। এই আয়াতে কারিমার তাফসীর বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে জরীর তাবারীর মধ্যে উল্লেখ আছে যে যারা মুনাফিকরা আল্লাহর ইজ্জত, মদিনাওয়ালার ইজ্জত, মুমিনের ইজ্জত সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। বলে নাউযুবিল্লাহ। আসুন ভাইয়েরা আমার, উরুস শরীফ প্রসঙ্গে কিছু কথা জানার দরকার আছে কিনা? মুখ্যমন্ত্রী জানার দরকার আছে কিনা? ভাইয়েরা আমার আসুন, পৃথিবী বিখ্যাত হাদিসে বাইহাকি শরীফের মধ্যে, বিশেষ করে সাহেবে মিশকাতুল মাসাবিহির মধ্যে, মিশকাত শরীফের মধ্যে হাদিস কানা নকল করেন। দলিল আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রেমিক বান্দারা যখন কবরের মধ্যে শুয়ে যায় গো, তারপর মুনকার নকির দুইজন ফেরেশতা শুভাগমন করে, এসে জিজ্ঞাসা করে যে মার রাব্বুকা, আপনার রবকে, ওমা দীনুকা, আপনার ধর্ম কি, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তিনি কে? যিনারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যেমন আমার দাদা পীর সাহেব ভাইয়েরা আমার, এই ধরনের আল্লাহর ওলি যারা নবীর প্রেম সমুদ্রের ডুবুরি, আল্লাহর প্রেম সমুদ্রের ডুবুরি, তিনারা জবাব দিয়ে দেন আমাদের প্রভু প্রতিপালক করেন আমার আল্লাহ, আমাদের ধর্ম হলো ইসলাম, আর তিনি হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মুনকার নকির খুশি হয়ে ওই মাইয়াতকে, আল্লাহর প্রেমিক বান্দাকে, আল্লাহর বন্ধুকে খাজানায়ে তুরকে সম্বোধন করে বলেন নিমকা নামাতিল আরুস। দলিল নিমকা নামাতিল আরুস। এই দলিল খানা চোখে দেখো, না দেখলে 500 পাওয়ারের চশমা লাগাও, তাও যদি না দেখো 1000 পাওয়ারের চশমা লাগাও। এই ওয়াহাবির গোষ্ঠীরা সত্যকে আর কতদিন তোমরা গোপন করে রাখবে? আমার দয়ার পীর দস্তগীর খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরের উসিলায়, তার তাওয়াজ্জুর উসিলায় বর্তমানে সত্যের প্রকাশ হচ্ছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার আসুন, নিমকা নাওমাতিল আরুস। হে মাইয়ে, তুমি দুলহানির মতন ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ। আরুস শরীফের হাকিকত হল পৃথিবী বিখ্যাত আফসারের ইয়াতের মধ্যে উল্লেখ আছে আশেক মাশুকের মিলন, অর্থাৎ ভাইয়েরা আমার, আশেক মাশুকের মিলনে হলো উরুস শরীফের হাকিকত। তা আশেক হলেন কে? আল্লাহর ওলি। মাশুক হলেন ওই মালিক আমার আল্লাহ। তা আশেক যখন মাশুকের সান্নিধ্যে চলে যান, আর তিনি যখন দুলহানির মতন ঘুমাতে থাকেন, এইটাকে, ওই দিবসটাকে বলা হয় আরুস। এটাকে কি বলা হয়? সবাই মুখ করে বলুন, এটাকে কি বলা হয়? আরুস। অনেকে কয় উরুস বেদাত। আমার মনে হয় ভাই সাহেবের মুখে মনে দাঁত নেই, এই জন্য বলে বেদাত। এই শয়তানের দল, দাজ্জালের দল, ঠিক না? বেদাত, কথায় কথায় বেদাত, নাজাইজ, শিরিক, এইটা সেই। মানে কথা বলতে দেরি হয়, ফতোয়া দিতে দেরি হয় না। সাবধান, একজন মুফতির জন্য, একজন আলেমের জন্য ওয়াজিব সে যেন
ভালো করে পর্যালোচনা করে শরীয়ত প্রসঙ্গে একটা ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। আর লেখাপড়া ছাড়া, রিসার্চ ছাড়াই ফতোয়া দেওয়া শুরু হয়ে গেছে বর্তমানে। আরো মাফ করবেন, কিছু সংখ্যক ভাই সাবরা আছে 2-4টা বাংলা কিতাব পড়ে না, বর্তমানে ফতোয়াবাজি শুরু করছে। আবার মাঝে মধ্যে বলে কি জানে, এমন এক জায়গায় যাবেন যেখানে গেলে 1 রাকাত নামাজ পড়লে 7 কোটি হতে 49 কোটি রাকাতের নামাজের সওয়াব পাবেন, ঠিক না? আবার মাঝে মধ্যে অবস্থা পরিপ্রেক্ষিতে বলে ওখানে গেলে না হজের সওয়াব পাবেন, এটা হজের পরে এটার স্থান, হজের পরে এটার স্থান। আউযুবিল্লাহি মিন যালিক। দেখা যায় ওটা ফার্স্ট পজিশন, আর তোমরা যেটা বানাইছো, ঠিক না, স্বপ্নে পাইয়া এটা সেকেন্ড পজিশন। এই মঙ্গল ইসলাম, নজরুল ইসলাম, বাইরা সেই ইসলামের অবচিত যে ইসলাম, ইমাম হাসান হুসাইন ইসলাম, সত্য ইসলাম, সেই ইসলামের প্রচারক বর্তমান বিশ্বের মধ্যে অন্যতম প্রচারক আমার পীর কেবলাদার খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি বলা আমিন। বাইরা আমার আসুন, প্রশ্ন করতে পারেন যে যারা বলল যে 7 কোটি হতে 49 কোটি রাকাতের নামাজের সওয়াব পাবে, এই কথার দলিল আছে কিনা? হ্যাঁ, এটা ভুয়া দলিল, বানাওয়ার কথা, মিথ্যা কথা, এদের বানাওয়ার হাদিস। পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের 159 পৃষ্ঠায় 1 নম্বর হাসিয়ার মধ্যে উল্লেখ আছে, এবং হাদিসে ইবনে মাজাহ শরীফের মধ্যে দয়াল নবী ঘোষণা করেন, নবীজি ঘোষণা করেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি খানে খুদা কাবা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে গো, আল্লাহ পাক আমার ওই উম্মতের আমল নামায় 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দান করবে। নবীজি ঘোষণা করেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো মানুষ মদিনা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার আমল নামায় 50,000 রাকাতের নামাজের সওয়াব দান করবে। আমার মদিনাওয়ালা ঘোষণা করেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে, 1 রাকাতের বিনিময়ে আমার আল্লাহ পাক 25,000 রাকাতের নামাজের সওয়াব দান করবে। প্রায় 1450 বছর পূর্বে আমার মদিনাওয়ালা এই সওয়াব নির্দিষ্ট করে দিয়ে গেছেন, সওয়াব ঠিক করে দিয়ে গেছেন। আর বর্তমানে দেখা যাচ্ছে ভাই গো, বানাওয়াট হাদিস বাহির হয়েছে, ওই জায়গায় গেলে হজের সওয়াব পাইবা, ওই জায়গায় গেলে 7 কোটি হতে 49 কোটি রাকাতের নামাজের সওয়াব পাইবা। বলেন নাউযুবিল্লাহ। আসুন ভাইয়েরা আমার, এখানে সূক্ষ্ম একটা পয়েন্ট হঠাৎ করে স্মরণ হয়ে গেল কাবা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে। ভাইজান, যেই দিন ইসলামের বিজয়ের ঝান্ডা উড্ডীন হয়ে গেল, সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই আয়াত কারীমার দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল, যেই দিন ইসলামের বিজয়ের ঝান্ডা উড্ডীন হয়ে গেল, যেই দিন ইসলামের বিজয়ের পতাকা উড়ে গেল, মানুষ দলবদ্ধভাবে সত্য দিন ইসলামের মধ্যে প্রবেশ করতে লাগলো, সেই দিন আমার মদিনাওয়ালা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। মুখ খুলে আওয়াজ করে বলুন কাকে ডাকলেন? এই জন্য ডাকলেন আযান দেওয়ার জন্য। নবীজি ঘোষণা করেন, বেলাল, আল্লাহর ঘরের ছাদের উপরে উঠে আযান দাও। হযরতে বেলাল বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা, আমার
আমার জানমান আপনার উপরে উৎসর্গ হোক, কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আপনি হুকুম করেছেন আল্লাহর ঘরকে সামনে রেখে আযান দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কোন দিকে ফিরে আযান দিব? নবীজি ঘোষণা করেন, বেলাল তোমার কি জানা নাই আমি রাসূলুল্লাহ হলাম কাবার কাবা, আমার দিকে ফিরে আযান দাও। সুবহান। ভাইয়েরা আমার, আসুন গভীর মনোযোগ। সেই ফতেহ মক্কার দিনে, বিজয় মক্কার দিনে আমার মদিনাওয়ালা হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আলী একটা মূর্তি দেখা যাচ্ছে রে আলী, ঝুলন্ত অবস্থায়। আলী মূর্তিটাকে ভেঙে চুরমার করে দাও। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাওয়ালার হুকুমে ভাই গো ওই হাতে লাঠি নিয়ে ওই মূর্তির উপরে বারবার আঘাত করে, কিন্তু স্পর্শ করতে পারে না, যেন একটু পার্থক্য থেকে যায়। হযরতে আলী অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করার পর তিনি ব্যর্থ হয়ে গেলেন। হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছিলেন জ্বলন্ত মূর্তিটাকে ভেঙে ফেলার জন্য। অনেক চেষ্টা করলাম গো, জ্বলন্ত মূর্তিটাকে তো ভাঙতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এটা কি স্পর্শই করা যায় না? বহুত চেষ্টা করলাম। আমার হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার মতো হয়ে যাই গো নবী, আপনি আমার পিঠ মোবারকের উপর, আমার পিঠের উপর আপনার কদম মোবারক রেখে এই ঝুলন্ত মূর্তিটাকে স্পর্শ করে নিছেন, নামাইয়া নিয়ে আসেন, আমি তাকে ভেঙ্গে চুরমার করে দিব। নবীজি বলেন, আলী তুমি আমার রাসূলুল্লাহকে কি মনে করতেছ রে আলী? আমি রাসূলুল্লাহ যদি তোমার আলীর পিঠের উপর কদম মোবারক রাখি, তুমি জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। তাই নবীজি ঘোষণা করেছেন, দলিল আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম এলেমের শহর, আলী হলো তার দরওয়াজা। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আসুন কিছু সংখ্যক ভাই সাহাবারা ইলমে মারফতের নাম নিয়ে নাক ছিটকায়, আছে কিনা ভাইজান? ঠিক না? এলমে মারফত তাসাব্বুফ পন্থীদেরকে নিয়ে তারা অনেক সময় কটাক্ষ করে, টিটকারি করে, তিরস্কার করে। কেননা এদের কালের মধ্যে রাসূলুল্লাহর ইশকের নূর না থাকার কারণে, আল্লাহর ওলিদের মহব্বতের নূর না থাকার কারণে, তাই আমার তাদের কাল মুর্দা হয়ে গেছে। মুর্দা কলব জিন্দা লাশ, বলেন নাউজুবিল্লাহ, বলেন না। মুর্দা কলব জিন্দা লাশ, ঠিক নেই ভাইরা আমার? তারা চোখে তারা মুমিনকে কমিনের মতো দেখে, কমিনকে তার ভাইরা আমার এই যে কমিনের মতো দেখে, আর নিজকে নিজে অনেক কিছু মাকফান করে। নাউজুবিল্লাহি মিন যালিক। সাবধান, এলমে তাসাব্বুফ আমার সরকারে দো আলম মদিনাওয়ালা এলমে তাসাব্বুফ নিয়ে তিনি দুনিয়া শুভাগমন করেছেন। শুধু শরীয়ত নয়, তাসাব্বুফ নিয়ে, মারফত নিয়ে দুনিয়া শুভাগমন করেছেন। দলিল পৃথিবী বিখ্যাত হাদিসে বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে আসছে, দলিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال بصصت رسول الله صلى الله عليه وسلم بعاوين إلى آخر حديث। حضرت سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আবু হুরায়রা রাসূল পাক থেকে দুই প্রকার ইলম অর্জন করেছি। মুখ খুলে বলুন, কয় প্রকার ইলম? আওয়াজ করে বলুন, কয় প্রকার ইলম? ভাইজান, এক প্রকার এলেম হলো এলমে হযরতে আবু হুরায়রা বলেন, এক প্রকার এলেম আমি মানব সমাজে প্রচার করি গো, আর দ্বিতীয় প্রকার এলেম যদি আমি মানব সমাজে প্রচার করি, আমার আবু হুরায়রার গলা কাটা যাইবে।
এটা হলো হাকিকতের এলেম। তা আসুন শরীয়ত তরিকত প্রসঙ্গে বলছি। প্রায় সময় বক্তব্যের মধ্যে কেবল আজান হুজুর হুকুমে তার দয়ায় অনেক এই তাসাবুক প্রসঙ্গে অনেক কথা পূর্ব বলেছি, আজকেও আবার আমি গুনাহগার বলছি। কেবল আজান হুজুরের কদম মোবারক উসিলা করে দলিল। ভাইয়েরা আমার, আসুন একদিন বড় পীর গাউসে পাক কোরআন শরীফ তালাওয়াত করতেছেন। তালাওয়াত করার সময় একজন হাফেজ সাহেব, বিশ্ববিখ্যাত অভিজ্ঞ হাফেজ, সে বলল, হে বড় পীর, আপনি কোরআন শরীফের একটি আয়াত পড়েছেন, জেরের জায়গার মধ্যে জবর পড়লেন, যেখানে জের হবে এখানে জবর কেন পড়লেন? হযরত গাউসে পাক যারা শর্মিন্দা হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে শর্মিন্দা করেন না। এমন সময় এলহাম হইল, হে গাউসুল আজম, তুমি হাফেজকে বলো সে যেন লোহে মাহফুজের দিকে তাকায়। তুমি যেভাবে কোরআন পড়েছো জবর দিয়া, লোহ মাহফুজের কোরআনের মধ্যে সেই জবর আছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই হাফেজ যখন লোহে মাহফুজের দিকে উপরের দিকে নজর করল, আল্লাহর ওলিদের কি শান! মা ভাইয়েরা আমার, নবীর মনোযোগের দৃশ্যে বলা, আল্লাহুম্মা সাল্লি এই আয়াতে করিমার তাফসীর পৃথিবীর বিখ্যাত তাফসীর রুহুল মানিক, রুহুল বয়ান খুলে দেখুন। বাংলার আলেমেরা উল্লেখ আছে যে আল্লাহর এতওয়াত করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো। এ মুলামায়ে মুহাক্কিক নায়েবে নবী, নায়েবে রাসূলদের আনুগত্য করো। এই জমানার সর্বশ্রেষ্ঠ নায়েবে নবী, নায়েবে রাসূল হলো আমার পীর কেবলা জান খাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদ হুরি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লামা জালালউদ্দিন রুমি সাহেবের নাম শুনছেন? সবাই মুখ করে শুনছেন কিনা? আওয়াজ করে বলে শুনছেন কিনা? জালালউদ্দিন রুমি সাহেবের মতন আলেম বাংলাদেশে বর্তমানে কেবলাদের হুজুর তন্য কথা। হায় আল্লাহ, আল্লাহর ওলিদের সাথে তুলনায় কোন আলেম আছে? মাওলানা রুমির মতন এত বড় একজন অভিজ্ঞ মুফতি মুহাদ্দিস বর্তমানে নীল আকাশের নিচে জমিনের উপর কোথাও আছে? সে আল্লামা জালালউদ্দিন রুমিকে একদিন ওনার আপন পীর আল্লামা শামসী তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি মাওলানা রুমিকে সম্বোধন করে বলেন, রুমি গো, আজকে তুমি এশার নামাজের জামাত পড়িও না। এশার নামাজ পড়ার জন্য নিষেধ করে না, বোধ এশার নামাজ জমাতে পড়িও না। এখন হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত এত বড় একজন ইসলামী প্রজ্ঞাবিদ, তিনি চিন্তা করতে লাগলো, তিনার অন্তরের মধ্যে কুমন্ত্রণা, শয়তানে ওয়াসওয়াসা দিতে লাগলো, পাগলের কথা তুই আলেম কি করে শুনি। এমন সময় ভাইয়েরা আমার চিন্তা করলো, আমার পীর তো মাধ্যম মানুষ, আশেক মানুষ, দেওয়ানা মানুষ, কোন সময়
সময় কি কয়, ঠিক না? ঠিক আছে, আমি তো মসজিদের ইমাম, আমি যদি এশার নামাজের জমাত ইমামতি না করি তাহলে কালকে হতে আমার বিরুদ্ধে সারা দেশে ফতোয়া শুরু হয়ে যাবে। এমনি তো মাওলানা রুমির বিরুদ্ধে কতই না মানুষ কতই না সমালোচনা করতেছে। ভাইয়েরা আমার, আসুন এই কথা মনে করে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ে মাওলানা রুমি হুজরা শরীফে এসে ঘুমিয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় আল্লাহ সুন্নাত পড়লেন না, সুন্নাত পড়াবিহীন ঘুমিয়ে পড়লেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ স্বপ্নে যুগে দেখতে পায় আমার মদিনা রাসূলুল্লাহ মাওলানা জালালউদ্দিন রুমির হুজরা শরীফে তাশরীফ নিছে। নবীজি বলতেছেন, রুমি রে, তুমি আমার সুন্নাত পড়াবিহীন তুমি কেন ঘুমিয়ে পড়লে রুমি? সুবহানাল্লাহ। রুমি সাহেব দয়াল নবীকে এর পূর্বে কোনদিন স্বপ্ন দেখেন নাই। ভাইরা আমার, আমার নবীজিকে স্বপ্নে দেখার পরে মাওলানা জালালউদ্দিন রুমি সাহেবের ঘুম ভেঙে গেল। উঠে একটু চোখের পানি ছেড়ে দিয়ে আশিক হইয়া আমার মদিনাওয়ালা মাশউকরে তালাশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনাকে কোনদিন স্বপ্ন দেখি নাই গো নবী। একটু পরে ওনার আপন মুর্শিদ হযরতে শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজার মধ্যে আসে আওয়াজ করতেছে। আওয়াজ করার সাথে সাথে আল্লামা রুমি ঘরের দরজা হুজরা শরীফের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তিনি দেখতেছেন ওনার পীর ও মুর্শিদ আল্লামা শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি। তারপর মাওলানা রুমি আপন পীরের কদমে লুটাইয়া পড়লেন, কান্নাকাটি রুনাজারি শুরু করলেন। আল্লামা শামসে তাবরিজ বলেন, রুমি রে, তুমি যদি আমার হুকুম পালন করতা তাহলে তোমার সাথে স্বয়ং খোদার দিদার হয়ে যাইত। ভাইয়েরা আমার, আপন মুর্শিদের পীরের হুকুমের মধ্যে কি হিকমত, কি রহস্য, কি রহমত নিহিত আছে আপন পীর ছাড়া কে জানে না। সুবহানাল্লাহ। একটু মুহাম্মদে দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি কিন্তু ভাইয়েরা আমার, এই ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলার জমিনে এমন কিছু লোক আছে যারা যারা টুপি দাড়ি পাগড়ি সব কিছু ঠিকঠাক আছে। ভাইয়েরা আমার, মসজিদও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, হজ সব আমলের মধ্যে ত্রুটি নাই। কিন্তু ওই কাদিয়ানি বেঈমানেরা কয় রাসূল, কয় দয়াল নবীর পরে আরো নবী আসবে, তিনি আখিরি নবী নয়, তিনি সর্বশ্রেষ্ঠ নবী বটে। পৃথিবী বিখ্যাত হাদিসে তিরমিজি শরীফ টাইটেল ক্লাসের ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, এবং হাদিসে তিবরানি শরীফ এবং হাদিসে মুস্তাদরাকে হাকিমের মধ্যে দয়াল নবী
ঘোষণা করেন দলিল লা নবিয়া বাদি ওয়া মান ইদ্দাআন নবুওয়াতা ফাহুয়া কাফিরুন। নবীজি ঘোষণা করেন আমার পরে দুনিয়ায় কোনো নবী আসবে না, সেই ব্যক্তি নবুয়তের দাবি করবে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? মুখে আওয়াজ করে বলে কি হয়ে যাবে? কাদিয়ানীদের বড় নেতার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। পায়খানার মধ্যে পড়ে বেঈমান মারা গেছে, বলে নাউজুবিল্লাহ। কাদিয়ানীর কিতাবে লেখছে রাসূলুল্লাহ বড় নবী বটে, গ্রেটেস্ট প্রফেট বটে, কিন্তু আখিরি নবী নয়। সে নিজকে নিজে নবী বলে দাবি করেছে, নিজের নাম রাখছে আহমদ, বলে নাউজুবিল্লাহ। সে কাদিয়ানীকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অনুসারী যারা, তারা কি ইমানদার না বেঈমান? তারা কি মুমিন না বেঈমান? আমার নবীর পরে দুনিয়ায় কোনো নবী আসবে না। এখানে একটি সূক্ষ্ম পয়েন্ট ভাইজান, একটু ফাঁকা দেন তো, মায়া লাগে না আপনারা? একটু মায়া লাগে না? একটু ফাঁকা দিবেন। মৌলবীরা পরের ব্যাখ্যায় তো মায়া দেওয়া কম। ভাইয়েরা আমার আসুন, বেয়াদবি মাফ করবেন। ভাইয়েরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানুমান আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন দলিল বিসমিল্লাহির রাহমানির রাহিম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুতিরুহু ইলা আখির আয়াত। এই আয়াতটি করিমার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, সাথে সাথে নবীজির তাজিম করো, নবীজির ইজ্জত করো। নবীজিকে তাজিম করার কথা, এটা কার সংবিধান? সবাই মুখ করে বলুন কার সংবিধান? আবার বলুন কার সংবিধান? কিন্তু ওয়াহাবি আছে না, খালিদি আছে না, ভাইরা ওই বেঈমানেরা, তারা রাসূলুল্লাহর প্রশংসা শুনলে চেহারা কালো করে, ঠিক না ঠিক? দয়াল নবীর প্রশংসা শোনার পরে চেহারা কালো করে চলে, বেশি বেশি ভালো লাগে না। পৃথিবীর বিখ্যাত ফতুহাতুল মাক্কি কিতাব, মুসলিম দর্শনের অন্যতম গ্রন্থ ফতুহাতুল মাক্কির ভূমিকার মধ্যে ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনাফিক মুমিনকে চিহ্নিত করা সহজ উপায় হইল মুমিন রাসূলুল্লাহর প্রশংসা শোনার পরে চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মুনাফিক বেশি ভালো লাগে না। তো নবীর উপরে এত দুরূদ শরীফ পড়া কি দরকার? বিশ্ব জাকের মঞ্জিলে উরুস শরীফে 30-40 খতম, এই যে মিলাদ শরীফ হয়, লক্ষ লক্ষ কোটি কোটি বার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা কি দরকার? এই খবিস বেঈমানেরা, মুনাফিকেরা, তোদের মতন মুনাফিক রাসূলুল্লাহর জমানাও ছিল কিনা? আমার নবীজির সাথে জুমাতে নামাজ আদায় করতো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাইতো, দেখেন না যুদ্ধ, পরোক্ষভাবে নবীজির সাথে বেয়াদবি করতো। ও ভাই, এই ধরনের মুনাফিক আমার নবীর জমানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। ঠিক না বেরিক ভাইয়া? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? ভাইরা আমার, মুনাফিকের চরিত্র কি শুনুন। মুনাফিক কারা? যারা যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন কথা বলে তখন কি বলে? সবাই মুখ করে, যখন কথা বলে তখন কি করে? ফতোয়ায়ে বাহাদুর রায়কের সরাহা পৃথিবী বিখ্যাত মিনহাজুল খালিকের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় মুনাফিক যেই ব্যক্তি রাসূলুল্লাহর প্রশংসা শুনতে রাজি না। ভাইয়েরা আমার, জাকিরান ভাইয়েরা, আশিকান ভাইয়েরা, আপনারা আজকে একটি দলিল জেনে যান। আমার কেবলা যান হুজুর তো নসিহত নামার মধ্যে কোরআন হাদিসের ওয়াকাত্তর দলিল দিয়ে যাচ্ছেন। বাংলার আলেমেরা বলে আমার কেবলা যান হুজুর তুমকার মাদ্রাসায় পড়েছে, আমার কেবলা যান হুজুর মদিনা মাদ্রাসায় লেখাপড়া করেছে। এলেম দুই প্রকার। এলেম কত প্রকার? আওয়াজ করে বলুন কত প্রকার? এলমে তাসাউফের কিতাবের মধ্যে উল্লেখ আছে আল ইলমু ইলমান। এলেম দুই প্রকার। এক প্রকার এলেম হলো এলমে হুজুরি, দ্বিতীয় প্রকার এলেম হলো এলমে হুসুলি। এলমে হুজুরি ভাইগো, বাংলাদেশের বিভিন্ন আলিয়া মাদ্রাসায় শিক্ষা করা সম্ভব। এই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এলমে হুজুরি বাহ্যিক এলেম শিক্ষা
অর্জন করা সম্ভব, কিন্তু ইলমে হুজুরি কোন মাদ্রাসা, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে অর্জন করা সম্ভব